নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন গল্প শুরু করা যাক। তো গল্পের নাম হলো বটগাছের অজানা ছায়া, পার্ট 2। অসীম সেই ঘটনার পর আর স্বাভাবিক ছিল না। তার সব সময় একটা অজানা আতঙ্ক, যেন সে এমন কিছু দেখতে পায় যা ভাষায় বোঝানো যায় না। মামার বাড়ি সবাই ভেবেছিল সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু রাত হলেই ভয়টা শুরু হতো। প্রতিদিন গভীর রাতে অসীম হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ত। তার চোখ দুটো খোলা, কিন্তু সে যেন অন্য কোথাও তাকিয়ে আছে। একদিন তার মামা লক্ষ্য করলেন অসীম নিজের ছায়ার দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছে। তুই কে? কেন আমার সাথে আসিস? তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। ঘরের আলো জ্বললে ও অসীমের ছায়া ঠিকভাবে পড়তো না। কখনো ছায়াটা ছোট, কখনো স্বাভাবিক লম্বা, কখনো আবার একেবারেই নেই। এক রাতে তার মামা সাহস করে অসীমের ঘরে ঢুকলেন। দরজা খুলতেই তিনি জমে গেলেন। অসীম দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর তার সামনের দেয়ালে দুটো ছায়া, একটা অসীমের আর একটা সেই অজানা ছায়া। হঠাৎ সেই দ্বিতীয় ছায়াটা নড়ে উঠল, ধীরে ধীরে অসীমের ছায়ার সাথে মিশে যেতে লাগলো। অসীম তখন কাঁপতে কাঁপতে বলছিল, ও আমাকে ছাড়বে না, ও আমার ভেতরে ঢুকে গেছে। পরের দিন গ্রামের এক বুড়ো সাধুকে ডাকা হলো। তিনি সব শুনে বললেন, ওই বটগাছটা শুধু গাছ নয়, ওটা এক দরজা, যেখানে ছায়ারা বন্দি থাকে। তিনি আরও বললেন যে একবার ওই ছায়ার মুখোমুখি হয়, তার নিজের ছায়া আর থাকে না। সাধু একটি উপায় বললেন, মধ্যরাতে বটগাছের নিচে গিয়ে অসীমকে নিজের ছায়ার সামনে দাঁড়াতে হবে আর বলতে হবে, তুই আমার সাথেই থাকবি। সবাই ভয়ে কাঁপলেও অসীম রাজি হলো। সেই রাতেই তারা আবার গেল সেই অভিশপ্ত বটগাছের নিচে। চারপাশে নিস্তব্ধতা, বাতাস থেমে গেছে। হঠাৎ মাটিতে আবার দেখা গেল সেই কালো ছায়া। অসীম কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেল আর বলল, তুই আমার সাথেই থাকবি। কয়েক সেকেন্ড সব চুপ। তারপর হঠাৎ এক বিকট আওয়াজ। ছায়াটা যেন ছটফট করতে লাগলো, ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে গেল। সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। অসীম তার হাত থেকে বেঁচে গেল, আর ছায়াও ফিরে এলো। কিছুদিন পর গ্রামের এক ছোট্ট ছেলে বলল, মা, ওই বট গাছের নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে, ও আমাকে ডাকছে মা। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।